বাংলাদেশে আজ পর্যন্ত কোনো কিছুর বিচার না হওয়ার কারণে আজকে বাংলাদেশ এই পরিস্থিতি। রাস্তাঘাটে গণধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মানুষকে মানুষ মেরে ফেলার জন্য করে। ইভেন ওরা এটাও বলছে তুই নাম, তোদেরকে মেরে ফেলবো, এটা বলতেছে। মারার জন্য শুধু টেনে বাস থেকে নামাইতে চাচ্ছে। হ্যাঁ, যেটা মেন ছিল ওটা গাড়ি থেকে নেমে গেছে। ওরা আগে যে মেন যে টানাটানি করছে ওরা নামায় দিছে গাড়ি। আমি হচ্ছে শরীরপুর সুপার আমি বারবার বলতেছিলাম ভাই আমার 1টা বাজে পরীক্ষা, আমি অসুস্থ মানুষ। হ্যাঁ, ও হেল্পার ছিল, ড্রাইভার পর্যন্ত অনেক সাউন্ড করছে। আরেকটা ছেলেকে নামায় দিছে ওনারা যে ওর কলার ধরে আমার ওড়নাটা ধরে পর্যন্ত টানছে মারার জন্য, শুধু টেনে বাস থেকে নামাইতে চাচ্ছে। হ্যাঁ, যেটা মেন ছিল ওটা গাড়ি থেকে নেমে গেছে। ওরা আগে যে মেন যে টানাটানি করছে ওরা নামায় দিছে গাড়ি। নামাইছে কি এই ড্রাইভার গাড়ির প্রত্যেকটা যাত্রী জিজ্ঞাসা করতে পারে। আর ভাই আপনার বাসে অন্য ভাই এক মিনিট আমরা ফোন করে দিচ্ছি স্টুডেন্ট সরকারি করে আমার আজকে কিছু বলা এই কার্ড দেওয়া লাগবে না আজ দুইটা ঘন্টা কেন আমার টাইম ওয়েস্ট করে এই ড্রাইভার সাহেব কিছু গাড়ি ধরে আসো ড্রাইভার অটো করো। আমি হচ্ছে শরীয়তপুর কলেজের স্টুডেন্ট। তো আমার হচ্ছে বিএসএস আজকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। আমি ঢাকাতে থাকি, ওইখানে জব করি। তো আজকে আমি পরীক্ষা দিতে আসতেছিলাম 11টার দিকে। আমি যাত্রাবাড়ি থেকে যখন বাসে উঠতে নিছি, আমি হচ্ছে শরীয়তপুর সুপারে উঠবো। তো সুপারে আমাকে উঠতে দেয় নাই, এই বাসের পরিবহনটার নাম যেন কিছু ফ্রেম পরিবহন। তো ওনারা জোর করে আর কি বাসে উঠায় যে ম্যাম এটা এখনই ছেড়ে দিবে, এখনই উঠেন। একদম পিছনে সিট দিছে, বাসের কোনো সিট ছিল না। তো আমি ভাবলাম যে আমার পিছনে বসাটা কোনো ম্যাটার না, আমার আগে এক্সাম দিতে হবে। আমি বললাম যে ভাই খুব দ্রুত যান, আমার 1:30 বাজে পরীক্ষা শুরু। তারপরে বললো ম্যাম ছেড়ে দিচ্ছি। এরকম করতে করতে 1.5 ঘন্টা যাত্রাবাড়িতে শুধু লোক বোঝাই করতেছে বাসের মধ্যে। পুরো বাসটা সেটিং থাকা সত্ত্বেও তারা আরও বাসে লোক উঠাচ্ছিল। তারপর একটা লোকের হচ্ছে মা মৃত্যু সজ্জায়, উনি বলতেছে ভাই আমার মা মৃত্যু সজ্জায়, আপনি লেট করেন না, আপনি তাড়াতাড়ি যান। ড্রাইভার হেল্পার সহ সবাই শাউট করা শুরু করে দিছে। তারপরে আমরা অনেকেই স্টুডেন্ট ছিলাম, ও স্টুডেন্ট, এই ভাইয়া স্টুডেন্ট, আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড ছিল যারা স্টুডেন্ট ছিল। সবার গায়ে হাত দিছে, আমার গায়ে আমার ওড়না ধরে পর্যন্ত টান দিছে, হাত ধরে টান দিয়ে রাস্তার মধ্যে নামানোর ট্রাই করছে যে ওইখানে যাতে নামাইতে পারে। তারপর সব স্টুডেন্টরা ওকে যখন ধরে, সবাই বাসের যাত্রীরা সবাই মিলে যখন ওকে ধরে, তখন ও বাস থেকে নেমে যায়। বাসের যারা হেল্পার ছিল, ড্রাইভার ছিল, সবাই মিলে আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করছে, খুবই ঝামেলা করছে। আমার অলরেডি এখন 2টা বেজে গেছে, 2:10 বাজে আমার এক্সাম। আমার 4টা বছরের সাধনা, আমার পরীক্ষার টাইমটা ওরা মিস করায় দিছে। তো আমি অবশ্যই, আমি না, এখানে যারা আছে ভুক্তভোগী সবাই ওদের যথেষ্ট বিচার চাই যে একটা স্টুডেন্টের গায়ে কীভাবে ও হাত তোলে। একটা স্টুডেন্টের গায়ে হাত তোলা কোনো দিক থেকেই এটা গ্রহণযোগ্য না। সেখানে আমি একটা মেয়ে মানুষ, আমাদের আরও ফ্রেন্ড ছিল, ওদের হাতের ওয়াচটা ছিঁড়ে ফেলছে। তখন আমি সাব্বিরকে আমি নক করি, আমার পরিচিত ফ্রেন্ড ছিল, ইভেন আমাদের এখন যেহেতু ভালো ইতে আছে, ওকে আমি নক করি।
ও হচ্ছে প্রশাসনিকের ব্যবস্থা করে ইনস্ট্যান্ট। আমি হচ্ছে ওদের যথেষ্ট বিচার চাই। ওরা আমাদের গায়ে কেন হাত তুলছে, নারীর গায়ে কেন হাত দিবে, একটা স্টুডেন্টের গায়ে কেন হাত দিবে, তার ওন্না ধরে কেন টান দিবে, এটা কোথায় লেখা আছে? বাংলাদেশে আজ পর্যন্ত কোনো কিছুর বিচার না হওয়ার কারণে আজকে বাংলাদেশ এই পরিস্থিতি। রাস্তাঘাটে গণধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মানুষকে মানুষ মেরে ফেলার জন্য করে উইভেন করে এটাও বলছে তুই নাম, তোদেরকে মেরে ফেলবো, এটা বলতেছে। তো ভাই আমরা কোথায় আছি? আমরা যদি একটা স্টুডেন্ট হয়ে আমাদের নিজের নিরাপত্তা নিজে না দিতে পারি, তাহলে আমাদের নিরাপত্তা কি আইন দিবে? তাহলে আমি আইনের কাছে আমাদের নিরাপত্তার জন্য বিচার চাই। আমি যখন যাত্রাবাড়ি আসি তখন আমিও সৈয়দপুর সুপার সার্ভিসে ওঠার জন্য চেষ্টা করেছিলাম। তখন আমাকে মানে তারা জোর করে তাদের গাড়িতে উঠানো হয়, সৈয়দপুর ফ্যাম। তারপর ওনারা মানে ডিরেক্ট বাস ওনারা যখন বারবার রাস্তার বাসের কম হলো 10 বার থামিয়েছে। আমরা যখন এটা মানে স্টুডেন্টরা প্রতিবাদ করতে যাই, 2 জন মেয়ে ছিল, আমরা আরও অনেক লোক ছিলাম, প্রতিবাদ করতে গেলে আমাদের গায়ে হাত তোলানো হয়। হ্যাঁ, আমরা যখন প্রতিবাদ করছি আমাদেরকে গায়ে হাত তোলানো হয়, আমাদের বলে যায় বাসের বাইরে নেমে এসে কথা বলতে, তারপর মারামারি করার জন্য আমাদেরকে আরও আগ্রহ দেখায়। তারপর সেক্ষেত্রে আমরা তখন আমরা আমাদের পরিচিত সাংবাদিক ভাইরা, তারপর পালং থানা সেখানে কল দিয়েছি। সেখানকার পুলিশ হয়তো এখানে এসেছেন। ওনার ব্যবহার খুবই বাজে, মানে যা বলার মতো না, ওনার ভাষা, ওনার মানে সঠিক বিচার চাই। আমি এখানে একটা অনুষ্ঠানের জন্য মানে এখানে এসেছি, কাজিরহাট। মানে আমি শুধু এখানে আপনার ওনার বিচারের জন্য এখানে এসেছি, আমি এখানে থাকি না, আমার বাড়ি হলো কাজিরহাট। শিক্ষার্থীদের সাথে এরকম আচরণ আমরা কাম্য করি না। এ কারণেই যে তারা শিক্ষার্থী আমাকে 12টার দিকে ফোন দিয়েছে যে ভাইয়া আমাদেরকে এভাবে রাস্তায় এইরকমভাবে হেনস্থ করতেছে। তখন আমরা কলেজ প্রশাসন থেকে শুরু করে আমরা সবার সাথে যোগাযোগ করি এবং আমরা শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল আমরা তার পাশে এসে আমরা দাঁড়াই এবং তাদেরকে সেফটিভাবে আমরা নামাই এবং কি তাদেরকে বাসের ভিতরেও হুমকি দেওয়া হয়েছিল যে তোরা যদি এই কথা কারো কাছে বলিস তাহলে তোদেরকে মেরে ফেলবো। তখন আমাদেরকে ওরা ফোন দিল যে ভাইয়া আপনারা ছাত্রদল করেন, ছাত্রদলের প্রতিনিধি, আপনাদের কলেজের আমরা বোন ভাই আমাদেরকে এভাবে রাস্তাঘাটে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তখন আমরা বলছি যে তোমরা বোন চিন্তা করো না, আমরা তোমাদের ঘটনাস্থল থেকে এসে আমরা তোমাদেরকে সেফলিভাবে নিয়ে যাব এবং সেফলিভাবে নিয়ে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের পরীক্ষা ছিল একটাই, এখন পরীক্ষাটা ওভার হয়ে গেছে। আমি প্রশাসন এবং আমাদের এমপি মহোদয় এবং আমাদের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে পরীক্ষাটা দিতে পারে সেই ব্যবস্থা তারা করে। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের শরীয়তপুর কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষা চলতেছে। আমাদের 2 জন পরীক্ষার্থী ঢাকা থেকে শরীয়তপুর আসতেছিল, এর মধ্যে 2 জনই নারী ছিল। নারী শিক্ষার্থীদেরকে বাসের যারা হেল্পার ছিল, কন্ট্রাক্টর ছিল ফেম পরিবহনের, তারা আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থ করছে, ওন্না ধরে টান দিয়েছে। মূলত এটার আমরা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে একটি দৃঢ়ভাবে বিচার চাই, যাতে এর মাধ্যমে, এই বিচারের মাধ্যমে অন্য কোনো স্টাফরা যেন আমাদের সাধারণ শিক্ষার্থী সহ আমাদের অন্য কোনো যাত্রীদের যেন এভাবে ভোগান্তি শিকার না হতে হয়, এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। না, মাঠ দূর করে নেই, এটা আপনাকে সঠিক করে নেই, মাঠ দূর করে নেই। তো আপনাকে ওই তো হাত ধরে টান, ওই ছেলে যে আসলে ছেলেটা হয়তো হাত ধরে স্টাফটা টান দিচ্ছে। মূল ঘটনা হয়েছে এরা হলে আপনার যাত্রাবাড়িতে উঠতে আইছে। তো যাত্রাবাড়িতে উঠার পরে আপনাকে ওই ধুলাইপাড়া আসার পরে আমার আমাকে সার্জেন আটকেছে। তো এখানে আপনাকে দেখা গেছে 10-15 মিনিট আপনাকে লেট হয়ে গেছে। তো এরা আমরা তো যাই না যে পরীক্ষা দিতে আসে কি আসতে, আমাদের বললেন আমরা পরীক্ষা দিয়ে আমাকে। তো যেরকম আসবো যে আমাকে পরীক্ষা আছে, তো আমি যদি লেট হয় তো আমি গাড়ি তো সাইডে দিব, এখনই সার্জেনের কথা বলতেছি। তো ওখানে হয়তো আপনাকে অনেক 10-15 মিনিট দেরি হয়েছে ধুলাইপাড় দেরির পরে আমি আমার পোস্তলা বেরিয়ে গেলাম, যে 4-5টা সিট খালি ছিল। তো পোস্তলা বেরিয়ে করার পরে যেমন 2টা মেয়ে ছিল, মেয়ে আর একটা ছেলে, এরা আমারে আপনাকে বকাবকি করছে, মান্দার চোদ বাইন চোদ মুচুদ অনেক কিছু বকা করছে। তাই আমি গেছি ভাই বকাই করে না, গাড়ি এখনই যাবো গা। তো ওই যে আপনার যে অন্য স্টাফরা ছিল যেমন গাড়ি 2টো ছেলেরা হাত ধরে টানা নিয়ে যাবে, 250 টাকা থেকে গাড়ি কিনে হলাম, একটা ড্রাইভার আপনার বকাবকি করতেছে, এই মূলত আর কিছু।
যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই হয়তো বা গাড়িতে রানিংয়ে বা চলন্ত অবস্থায় ঘটছে, যেটা অফিসে এখন পর্যন্ত আমরা কেউই বোধগম্য না। যদি ওইরকম কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা তদন্ত করব, এবং যদি এখানে আমাদের স্টাফ বা আমাদের গাড়ির কর্তৃপক্ষ কেউ দায়ী থাকে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এটা যেভাবে শাস্তি করা দরকার বা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই পদক্ষেপ আমরা অবশ্যই নেব। যাত্রাবাড়ি থেকে আমাদের শরীয়তপুর সার্ভিস, প্যাম সার্ভিস, আরও 2-3টা পরিবহন চলে। এর মধ্যে শরীয়তপুর সার্ভিসটাই ডাইরেক্ট চলে, বাকিগুলো লোকাল চলে। তো আমাদের আজকে একজন শরীয়তপুর কলেজের ছাত্রী জান্নাতারা, তার 2টা এক্সাম আছে আর কি, সে ঢাকায় থাকে, শরীয়তপুর আসতে ছিল, ওই বোলকমে লোকাল বাসে ফ্যাম গাড়িতে উঠছে, তো আসতে একটু দেরি হবে বারবার তাদেরকে তাগিদ দিচ্ছিল। আর তারা ওই যে বোল পথে যাত্রাবাড়িতে উড়াইছে, যে এটা ডাইরেক্ট গাড়ি বললে উড়াইছে, কিন্তু তার অনেকক্ষণ সময় তারা করছে, যতই বলছিল কিন্তু তাদের তো প্যাসেঞ্জার না হইলে উঠবে না বা ছাড়ে না। আর লোকাল গাড়ি তো প্রত্যেকটা আপনার সিগন্যাল দিল থামে। সেই প্রেক্ষিতে ওইখানে যে একজন বোকার বলে আর কি, ওই আপনার থেকে উঠাই দেয়, আপনার যাত্রাবাড়ির থেকে, সে তাদেরকে উঠাই দিছে। এবং ওই তার যে মেয়েটার সাথে আমাদের যে শরীয়তপুর কলেজের ছাত্রী জান্নাত, তার সাথে একজন বন্ধু ছিল, তাকে নাকি ট্রাস করছে এবং মেয়ের ওড়না দৌড়িয়ে দিচ্ছে, এটা যাত্রাবাড়ির মধ্যে। তো আমার এইখানে কিছু হয় না। এখানে নামার পরে তারা আমার কাছে একটা কল আসছিল, আমি তাৎক্ষণিক আমার মোবাইল টিম পাঠাইছি, এবং এই গাড়ির যে হেল্পার এবং সুপারভাইজার তাকে আমি ওই যে আমার মোবাইল টিমকে বলছি নিয়ে আসেন, জিজ্ঞাসাবাদ করি। তো এই যে আমাদের ছাত্রী জান্নাত বললো যে না, তারা কিছু করে নেই, যাত্রাবাড়ির যে ছেলেটা ওইখান থেকে প্যাসেঞ্জার উঠাই দেয়, সে তাদের সাথে খারাপ আচরণ করছে, এই আর কি। কিন্তু তারপরেও এই ছেলেগুলা যেন বাসে অনেক ভদ্রলোকে থাকতে পারে, কারোর সাথে যেন খারাপ আচরণ না করে, তাদের কমিটি বা কর্তৃপক্ষকে আমরা তাদেরকে করব, সতর্ক করব। একটা বাসে তো অনেক ধরনের প্যাসেঞ্জারে থাকতে পারে, যেন ভবিষ্যতে আর এরকম না হয় সেই সতর্ক করব। আর এটা আমরা আরও, সে এক্সাম দিতে গেছে, আসুক, যদি আরও কোনো তাদের বিরুদ্ধে কমপ্লেন দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব।